ইতিহাস গড়লেন বাংলাদেশে জনাব তারেক রহমান। চীন মন্ত্রী সম্মেলনে নিজের সহধর্মিণী তার ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সচিবালয়ে তিনি বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছিলেন। এই দৃশ্য সারা বাংলাদেশে সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে গেছে। তারা অনেক দেশের মানুষেরা মন্তব্য করতেছেন, যেমন একজন দায়িত্ববান এ দেশের রাষ্ট্র প্রেসিডেন্ট, তেমন দায়িত্ববান তিনি একজন স্বামী হিসেবে স্ত্রীর দায়িত্ব পালন করে। বিভিন্ন সময় তিনি সম্মেলনে তেনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে তিনি সঙ্গে নিয়ে বেড়াচ্ছেন এবং তিনি বিভিন্ন সময় গোটা মানুষের কাছে তাক লাগিয়ে দিচ্ছেন। বিভিন্ন সময় কখনো পায়ে হেঁটে, কখনো আবার ব্যাগে ঘাড়ে, কখনো আবার বিভিন্নভাবে স্কুলে, প্রাইমারি স্কুলে, কখনো আবার বিভিন্নভাবে নিজের স্ত্রীকে নিয়ে হাঁটতেছেন, কখনো সিনেমা হলে, কখনো মসজিদে। বিভিন্নভাবে বিভিন্ন দৃশ্য এক একটা দিন এক এক রকমের ভাবে তিনি বাংলাদেশের মানুষকে চমক দেখাচ্ছেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান তো এমন হওয়া দরকার যেমন জনাব তারেক রহমান দেখাচ্ছেন, যিনি গাড়ি বহর বাদ দিয়ে নিজে পায়ে হেঁটে সচিবদেরকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, তারা ঊর্ধ্বতম বাংলাদেশের কর্মচারীদেরকে নিয়ে তিনি পায়ে হেঁটে অফিসের কাজ করতে যাচ্ছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জনাব তারেক রহমান আসলে তিনি একজন অসাধারণ বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, বাংলাদেশের একজন সরকার। তার ব্যবহার, তার কথায় মানুষ ধীরে ধীরে তার প্রতি মুগ্ধ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরাও গর্বিত, আমরাও অহংকার করি যে এরকম একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী পেয়ে আমরা আল্লাহ তাআলার কাছে শুকর করি। তবে একটি কথা বলবো জনাব তারেক রহমানকে, যে জনাব তারেক রহমান, আপনার পিতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তিনিও এদেশের মানুষের ওলামায়ে কেরামের একজন সম্মানিত ব্যক্তি। আপনার আম্মা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু এদেশের ইসলামের জন্য অনেক ভূমিকা রেখে গেছেন। কিন্তু আপনার দলের অনেক এমপি মন্ত্রীরা এখনই শুরু করেছেন ইসলাম বিদ্বেষী কিছু কথাবার্তা। যেমন কিছুদিন আগে একজন নেত্রী ছিলেন আপনার দলের, যার নাম নীলুফার চৌধুরী মনি, তিনি এই ইসলামের স্তম্ভ, 5টা স্তম্ভের মধ্যে জাকাত নিয়ে তিনি এমন একটি কটূক্তিক বক্তব্য দিয়েছেন যে জাকাতের সাথে তিনি চাঁদাবাজির তুলনা করে বলছেন যে জাকাতের থেকে চাঁদাবাজি অনেক ভালো। তার আগে মাননীয় মহান জাতীয় সংসদের মধ্যে আরেকজন এমপি তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি এইভাবে বলেছেন, আল্লাহ এবং রসুল আমি মানি না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তার নাম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিজেকে ভাবেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমরা জনাব তারেক রহমানকে ভালোবাসি। তারেক রহমানের ভালো কাজগুলোর প্রশংসা আমরা বিভিন্ন কোরআনের মাহফিলগুলোতে আমরা প্রচার করে দেই। তবে এই নয় যে যখন কোনো ইসলামের উপর আঘাত আসবে, যখন বিশ্ব নবীর উপর আঘাত আসবে, যখন কোনো কোরআনের অবমাননার কথা আসবে, তখন কিন্তু আমরা ওলামায়ে কেরাম ছাড় দিয়ে কথা বলবো না। হকের পক্ষে তখন আমাদের কথা বলতে হবে, আমাদের বাতিলের বিপক্ষে আমাদের কণ্ঠকে একেবারে বজ্রকণ্ঠে আমাদেরকে কথা বলতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, জনাব তারেক রহমান আজকে সেই প্রটোকল নিয়ে যখন নিজের গাড়িতে নিজের স্ত্রীকে, নিজের সহধর্মীকে নিয়ে যখন তিনি সচিবালয়ে বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছিলেন, আমরা এই দৃশ্য দেখেছি যে পিছনের মধ্যে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ। একজন অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা মাত্র একজন দায়িত্ববান প্রধানমন্ত্রী, একজন সুযোগ্য প্রধানমন্ত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, নিজের গাড়িকে ব্রেক করে পিছনের অ্যাম্বুলেন্সের রোগীকে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এমন দৃশ্য দেখে বাংলাদেশের মানুষ তার জন্য তেনার জন্য প্রাণ ভরা দোয়া করতেছে। অহংকার, গর্ব, 2 দিনের জন্য অহংকার গর্ব করে কি হবে? দুনিয়াতে কি এমন আছে অহংকার করার মতো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, নিশ্চয় আল্লাহ তাআলা কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করে না। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাউতিকা। আল্লাহ তাআলা সংযত কদমে চলাফেরা করো এবং তোমার কণ্ঠস্বরকে নিচু করো। যারা
যারা সংযতভাবে মানুষের সাথে ভালো আচরণ করে, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, এটা হচ্ছেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন এটা একটা উত্তম চরিত্র হিসেবে বিবেচিত। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রে ছিলেন হুসনুল আখলাক, উত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে পৃথিবীর মানুষদেরকে তিনি বিজয় করেছেন, ইসলামের পতাকাকে উঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসছিলেন, ইহুদি মেহমান, ইহুদি অমুসলিম। আল্লাহর নবী তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জন্য নিজের হাতে বিছনা করে দিয়েছেন। সকালবেলা ইহুদি যখন চলে গেছে, রাত্রের বেলা তিনি ওই বিছনার মধ্যে তিনি পায়খানা করেছেন, তিনি ময়লা করে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা উঠে মেহমানের ময়লাকে নিজের হাতে পরিষ্কার করতেছেন আর বলতেছেন, আহ, মেহমানটা না জানি রাত্রে বেলা কতই কষ্ট হয়েছে, মেহমানটার না জানি কতই কষ্ট হয়েছে যে এই মেহমানটা রাত্রের বেলা বিছনা থেকে উঠে যেতে পারে নাই। আর চুপ করে পাশ থেকে ওই ইহুদি দেখতেছেন রহমাতুল লিল আলামিন আমাকে তো গালি দিচ্ছেন না, আমাকে তো রাগ করতেছেন না, আমার উপর তো মন খারাপ নাই, বরং আমার উপর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে শুকর করতেছেন, আল্লাহ আমি মেহমানের খোঁজ খবর নিতে পারি নাই, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। রহমাতুল লিল আলামিনের এমন আদর্শ, এমন উত্তম ব্যবহারে ওই ইহুদি এসে প্রিয় নবীর কাছে এসে তিনি আবারও এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তার এই উত্তম চরিত্র আর উত্তম ব্যবহারে রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর ভিতরে বসা। একজন ইহুদি এসে আল্লাহর নবীর সামনে এসে মসজিদে নববীর বারান্দায় পেশাব করতেছিলেন। নবীর একজন সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, দেখছেন নবী কত বড় বেয়াদব ইহুদি, আমাদের ইবাদতের জায়গা আল্লাহর ঘর মসজিদে নববীর বারান্দায় পেশাব করে, আপনি অনুমতি দেন আমি একে এই মুহূর্তে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী বলছেন, উমর, সব জায়গায় মাথা গরম করা যায় না, আমি নবী যেখানে আসি সেখানে তুমি বিচার উঠিয়ে নিতে পারো না, আমি নবীকে দেখতে দাও তো দেখি আমি লোকটা কি কারণে পেশাব করলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে আল্লাহর নবী সেই ইহুদির কাছে এসে বলছেন, ভাই এটা তো আমাদের ইবাদতের জায়গা, এটা আমরা রবের ইবাদত করি, এটা মুসলিম উম্মার জন্য একটা ইবাদতের জায়গা, এই জায়গায় তুমি কেন পেশাব করলা? এটা তো পেশাবের জায়গা নয়, তুমি পেশাব করলে আমাদেরকে বলতে আমরা তোমাকে পেশাবের জায়গা দেখিয়ে দিতাম। ইহুদি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবীর নুরানি চেহারা, যার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার দেখার মন চায়। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের যেমন নুরানি চেহারা, তেমন তার উত্তম ব্যবহার, যেমন তার ব্যবহার তেমন তার আখলাক, তেমন তার চরিত্র, সবকিছুই মহা সুন্দর। দুনিয়ার কোন সুন্দরের কাছে আল্লাহর নবীর তুলনা হয় না। আল্লাহর নবীর দুনিয়ার কোন সৃষ্টির সুন্দরের কাছে আমার নবীর তুলনা হয় না। আমার নবী সকল সুন্দরের থেকেই মহা সুন্দর। আল্লাহর নবীকে একজন সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারবার পূর্ণিমার চাঁদের আকাশের চাঁদ আর আপনি নবীর চেহারাকে দেখে আমি মিল করাইছি গো নবী, আমি ওই আকাশের চাঁদে আর আপনার চেহারাকে মিল করাই, কিন্তু আমার চোখের মধ্যে বারবার প্রমাণ করে দেয় ওই আকাশের চাঁদের থেকে কোটি কোটি গুণ বেশি মহা সুন্দর রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, দুনিয়ার কারো সৌন্দর্যের থেকে আমার নবীরকে তুলনা করা যায় না। আমার নবী এই পৃথিবীতে সব থেকে মহা সুন্দর। আমার নবী যেমন সুন্দর, তার থেকে বেশি সুন্দর হলো তার উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আয়নার সামনে যাইতেন, তার সুন্দর চেহারাটা আল্লাহর নবীর আয়নার সামনে যখন তুলে ধরতেন, আল্লাহর নবী নিজের চেহারা দেখে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন, আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর করেছেন তার থেকে বেশি সুন্দর করে দেন আমার চরিত্রটাকে। এই পৃথিবীতে যত সম্পদ আছে
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সব থেকে মহা সম্পদের নাম হলো উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। মানুষদেরকে উত্তম ব্যবহার, উত্তম চরিত্র দিয়েই মানুষকে বিজয় করা যায়, মানুষকে কাছে নেওয়া যায়। একজন বেনামাজি, তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদে নেওয়া যায় না। একজন সুদখোর, ঘুষখোর, তাকে এই পাপ থেকে ঘাড় ধাক্কা দিয়ে মারপিট করে আনা যায় না, বরঞ্চ তার সাথে উত্তম ব্যবহার করে, তাকে ভালোবাসা দিয়ে, তাকে বুলিয়ে দিয়ে, তাকে ইসলামের ভিতরে ধাবিত করা যায়। এমন ব্যবহার করেই তো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইসলাম প্রচার করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিদিন যেন গোটা মানুষের কাছে অবাক করা দৃশ্য দেখাচ্ছেন। কখনো পায়ে হেঁটে, আবার কখনো নিজের স্ত্রীকে ড্রাইভ করে, নিজেই ড্রাইভ করে অফিসে যায়, আবার কখনো প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদের কাছে যায় বিনোদন করে, কখনো মসজিদের ইমামের কাছে যায় বসে থাকে, কখনো কখনো কোনো অমুসলিমদের পাশে যায় বসে থাকে, কখনো কখনো দেখা যায় তারেক রহমান নিজের ঘাড়ের ব্যাগটা নিজেই বহন করে, কখনো কখনো হাঁটতে দেখা যায় নিজের সহধর্মিনী জাইমা রহমানকে হাত ধরে কখনো কখনো রাস্তায় বাহির হয়। এমন দৃশ্য গোটা বাংলাদেশের মানুষকে অবাক করে তুলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা দোয়া করব, আল্লাহ তার এই উত্তম চরিত্র আর আদর্শ দিয়ে আমার এই বাংলাদেশকে যেন পরিচালনা করতে পারে। জোরে বলেন আমিন।